পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই বিজেপির তরফে নির্বাচনের যে মনোনয়ন জমা দেওয়ার পর্ব সেই মনোনয়ন পর্বের দিন বাড়ানোর কথা বলা হয়, অর্থাৎ 15ই জুনের পরিবর্তে তা বাড়ানোর কথা বলা হয়। আর সেই নিয়েই হাইকোর্টে একটি মামলা করা হয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে, এবং সেই মামলার আজকে রায় ঘোষণা করার কথা রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে রিমিক। আমরা রিমিকের থেকে জানবো, রিমিক তোমার কাছে যেটা জানতে চাইবো যে পঞ্চায়েত নির্বাচন পিছনোর একটা কথা কালকে প্রধান বিচারপতি বলেছিলেন, এবং আজ সেই পঞ্চায়েত মামলার রায় ঘোষণার কথা রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, গত 8ই জুন কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবারে যে পঞ্চায়েত নির্বাচন তার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল 8ই জুলাই, এবং 9ই জুন থেকে মনোনয়নপত্র জমা এবং 15ই জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ঘোষণা করা হয়েছিল। এই যে তড়িঘড়ি যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা, যেটা বিরোধী সমস্ত দল অভিযোগ করছিল যে কোনো রকম সর্বদল বৈঠক না ডেকে এবং শুধুমাত্র রাজ্যের পুলিশ দিয়ে যে পঞ্চায়েত নির্বাচন এবং বিরোধীদের কোনোভাবে যাতে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয় সেই কথা ভেবেই কিন্তু একটা অভিসন্ধি রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে, শাসক দলের মধ্যে। সেই কারণেই তড়িঘড়ি পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং রাতারাতি পর্ব জমা দেওয়ার দিন, যেটা 9ই জুন থেকে 15ই জুন অবধি করা হয়েছিল, তার বিরোধিতা করে, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে পিছিয়ে দেওয়ার এবং মনোনয়নপত্র পেশের সময়সীমা বাড়ানোর এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এবং এই শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি হাইকোর্টে এই মামলা করেছিলেন এবং দুদিন আগেই কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞারামনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। তাতে গোটা সওয়াল পর্ব শোনার পর রাজ্য প্রধান বিচারপতির বেঞ্চ থেকে যে পর্যবেক্ষণের কথা, যে নির্দেশ বা যে প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে, যে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আরও বাড়ানোর কথা ভাবনা চিন্তা করুক নির্বাচন কমিশন, এবং যদি নির্বাচনের দিন অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের দিন যেটা ঘোষণা করা হয়েছে 8ই জুলাই, সেই দিনটাকে যদি পিছিয়ে দেওয়া যায়, সেই প্রস্তাব কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশন কিন্তু পাল্টা একদম আইনের দিকগুলো দেখিয়ে তারা বলেছিল যে যেটা কোনোভাবেই সম্ভব নয়, এবং তারা যেটা নির্বাচনের যে দিনক্ষণ এবং যে সূচি তারা ঘোষণা করেছে তাতে একদম নিয়ম মাফিক করা হয়েছে বলে তারা বলেছিল। যদিও হাইকোর্টের পক্ষ থেকে, প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এই দুটো প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়াও বিরোধী দলগুলো যে প্রথম থেকে যে অভিযোগ করে আসছে, যেটা শুভেন্দু অধিকারী এই যে মামলাটি হয়েছে তাতে কিন্তু সেই মামলাতেও এটা যে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে। বিরোধী দলগুলোর এবং বিজেপি সহ সমস্ত রাজ্যের বিরোধী দলগুলো যেটা দাবি হচ্ছে যে একদিনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন করা হচ্ছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং যে সমস্ত আসন যত বুথ রয়েছে, সেইখানে কিন্তু সেই সমস্ত গোটা নির্বাচনটাকে পরিচালনা করার জন্য রাজ্যে কিন্তু ততোধিক সংখ্যক পুলিশ নেই। ফলে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে সেখানে নিয়োগ করতে হবে, এবং সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ যে রাজ্যের শাসক দলের লোকজন যদি সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে নির্বাচন কিন্তু নিরপেক্ষভাবে করা সম্ভব নয়। অশান্তি, রিগিংয়ের তারা অভিযোগ, সম্ভাবনার কথা তারা আশঙ্কা করছে, এবং সেই কথা কিন্তু হাইকোর্টে যে মামলাটি চলছে সেই মামলাতেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করা যাবে না, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই পঞ্চায়েত নির্বাচন করতে হবে, এবং 8ই জুলাই যে দিন ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনের দিন পিছোতে হবে। এবং যেটা বলা হচ্ছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ ডেডলাইন দেওয়া হয়েছে 15ই জুন, সেই সময়সীমা বাড়াতে হবে। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে 9ই জুন থেকে যখন মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়, কিন্তু তারপরেই রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় কিন্তু এই মনোনয়ন পর্বকে ঘিরে কিন্তু অশান্তি বাতাবরণ সৃষ্টি হয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু এই মনোনয়নপত্র জমা থেকে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই কারণেই কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার এই পর্বের সময়সীমা 15ই জুনের থেকে আরও বাড়ানো এবং নির্বাচন পিছানো এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার এই দাবি জানানো হয়েছে, এবং সেই দিয়েই কিন্তু মামলা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, এবং শুভেন্দু অধিকারী এই মামলাকারী যে শুনানি হয়েছে। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে আজকে কিন্তু যে নির্বাচন কমিশনকে হাইকোর্ট যে প্রস্তাব দুটো দিয়েছিল যে যদি মনোনয়নপত্র জমা দেওয়ার দিন 15ই জুন থেকে বাড়ানো যায়, এবং 8ই জুলাই যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, একদিনে যে নির্বাচন হবে সেই দিনকে আরও পিছিয়ে দেওয়ার, মানে পঞ্চায়েত ভোটকে আরও পিছিয়ে দেওয়ার এই প্রস্তাব দেওয়া হয়েছিল, এবং সেই নিয়ে শুনানি হয়েছে। আজকে কিন্তু দুপুর 2টোয় সেই মামলার কিন্তু রায়দান হওয়ার কথা রয়েছে। অনন্যা, একদমই রিমিক, তুমি যেমনটা জানালে এই রায়দানের দিকে নজর থাকবে আমাদের। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি
নির্বাচনের সময়সীমা বাড়ানো এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর যে মামলা করা হয়েছিল হাইকোর্টে, সেই মামলার আজ রায়দান রয়েছে এবং হাইকোর্ট কি রায় দেয় সেদিকে নজর থাকবে আমাদের।